গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 জানুয়ারি। কালকে হচ্ছে মকর সংক্রান্তি। তো অনেকের বাড়িতে আজকেই পিঠে, আর আমি জানি না যে আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে তো আজকে বানানো হচ্ছে। তো আমি ডিসাইড করলাম যে আমি কালকে বানাবো, কজ আমার পরশু দিন ছুটি আছে। সো কালকে বানালে কী হবে, আমার হেক্টিক হবে না। আমি কালকে বানালে পরশুর দিনটা ছুটি পাবো, তো আমি ওর চাপ হবে না রান্নাবান্না নিয়ে। তো ওই জন্য আজকে আমি কি করছি, এখন নারকেলের যে পুরটা সেটা বানিয়ে রাখছি। তো ওই জন্য আমি সব কিছু অর্ডার করে নিয়েছি, চলে এসেছি। তো তোমাদের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি পিঠে বানাচ্ছি বাড়িতে। আগের বার শুধু পাটিসাপটা বানিয়েছিলাম, এবারে ভাবছি একটু পিঠে বানানোরও ইচ্ছে আছে। সো লেটস সি কী হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এমনি মানে কোড়া নারকেল আনিয়ে নিয়েছি যাতে আমাকে কুড়তে না হয়, আর দুধ আনিয়ে নিয়েছি, সুজি আনিয়ে নিয়েছি, এগুলো সব সুজি দুধ সব আনিয়ে নিয়েছি। এই গুড়টা আনিয়েছি, এটাই আমি আগের বারও এনেছিলাম আর ভালোই ছিল। এবারও আমি এটাই আনিয়েছি, নাম তো বলতে পারবো না। এটাকে এখন কাটিং করা চলছে। বাড়িতে আমি এই গুড়টাকে কেটে কেটে না ঢেলেছি, আর এটা মেল্ট হতে স্টার্ট করে দিয়েছে। এরপরে এর মধ্যে আমি কোকোনাটটাও ঢেলে দেবো। একটু নাড়িয়ে দেখে নিচ্ছি লেগে যাচ্ছে। নন স্টিকে করলে না এটা একটু সুবিধে, লেগে যাওয়ার ভয়টা থাকে না। বেশ ভালোই মেল্ট হচ্ছে কিন্তু। তবে মায়ের থেকে রেসিপিটা এতক্ষণ শুনলাম, দিয়ে শুনে বানাচ্ছি, তো বেশ আরেকটু ভালো করে মেল্ট হয়ে যাক, তারপরে আমি কোকোনাটটা ডালবো। যে ড্রাই কোকোনাটটা, এটা 200 গ্রাম আছে, তো এটাই আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। আরেকটা আমার কাছে 200 গ্রামের প্যাক আছে, তো সেটাও ডালবো, কারণ আর একটু বেশি কোয়ান্টিটিতে লাগবে। তো বেঁচে গেলে আমি একটু নাড়ুও বানিয়ে নেবো সেটা দিয়ে আর কি। গাইস, হঠাৎ করে শীতকালে সন্ধেবেলাতে বৃষ্টি হচ্ছে, মানে আমি তো অবাক হয়ে গেছি। হঠাৎ করে দেখছি মানে সোদা সোদা যে গন্ধ বৃষ্টির, সেটা দেখাচ্ছি। দাঁড়াও, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট এ দেখো জলগুলোতে একটু নোটিস করো, বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হলো না। আমি তো অবাকই হয়ে গেলাম যে এত বৃষ্টি কি করে হলো। এখন পুরো বৃষ্টি হয়েছে, এটা দেখে বুঝতে পারবে না, এইখানটা দেখেই বুঝতে পারবে, হেভি বৃষ্টি। আমি সোফাতে বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে সোদা সোদা যে বৃষ্টির গন্ধটা আসে অমনি, আর তারপরে দেখছি বৃষ্টি পড়ছে। মানে আমি তো একটু এক্সাইটেড হয়ে গেছি, এটা অন্যরকমই লাগছে যে শীতকালে বৃষ্টি হচ্ছে। আমি বিকালবেলায় গাছে জল দিতে গেছিলাম, তখনই দেখলাম বাইরে না গরম আছে, খুব মেঘ মেঘ করে আছে, গরম আছে, 4টের থেকে মেঘ করে গেছে। আর তারপরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখন একটু কম হয়েছে, একটু আগে তো ফাটাফাটি বৃষ্টি হচ্ছিল। আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে হচ্ছে ফাইনালি পিঠে বানানোর দিন। এখন পিঠে বানাতে যাচ্ছি। কালকে রেখেছিলি পিঠে পুরটা বানিয়ে রেখেছিলাম, আর আজকে পুরো পিঠে বানাবো। আজকে আমি 2 রকম পিঠে বানাবো, একটা হচ্ছে দুধ পিঠে আর আরেকটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু দুধ পিঠে ফার্স্ট টাইম বানাচ্ছি। মানে আদৌ পিঠে হবে কিনা আমি জানি না, বাট ট্রাই করছি। একটু দেরি হয়ে গেল বানাতে। আমি ভেবেছিলাম যে বিকেল বিকেল বানিয়ে নেব, বাট আজ আমার মেয়েরও দেরিতে এসছে, আর তারপরে অফিস থেকে বাড়ি যেতে এসছে, তারপরে এখন বানাতে যাচ্ছি। তো যাই হোক, এখন একটু আগে আমি একটু লো ফিল করছিলাম, আর এখন আমি আবার ফুল জোশে হয়ে গেছি। চলো পিঠে বানানোর তৈরি করি। ফার্স্ট আমি বানাচ্ছি যেটা দুধ পিঠে বানাবো, তার আর কি মানে পিঠেটা আর কি যেটা, তো সেটা আমি সুজি দিয়ে বানাবো। মা যেটা বলেছে যে যেই বাটির 1 বাটি সুজি নিতে হবে, সেই বাটিরই 2 বাটি জল নিতে হবে। তো আমি মেপে নিয়েছি, এই বাটির 1 বাটি সুজি আছে, এই বাটির 2 বাটি জল নেব।
এই জলেই আমি নুন অ্যাড করে দিচ্ছি, আর যতটা নুন লাগে ব্যাস 1 চামচ মতো আন্দাজে করলাম। তো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটু চাল ভিজিয়েছি, এটাও মিক্স করবো। তো চালটা এখন বেটে নিচ্ছি, একটু গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, একটু স্মেলটা ভালো হয়। তো এটা এখন মিক্সিতে বেটে নিচ্ছি। এই যে জলটা একটু বাবল বাবল এসে গেছে, এর মধ্যে আমি সুজিটা অ্যাড করে দিচ্ছি। একটু আঁচটা মিডিয়াম করে দেব, তারপরে এটা অ্যাড করে দেব, দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে হবে, যাতে একটা ওই মানে যেমন চাল গুঁড়ি একটা সেদ্ধ করলে কেমন হয় টেক্সচারটা, অমনি টাইপের হবে এটা। তো এটার টেক্সচারটা এমনি চলে এসছে। এটা এবারও ঠান্ডা হলে তারপরে ভালো করে আটা ঠাসার মতো হিসেবে ঠাসতে হবে। তো এখন এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিই। তো পাটিসাপটা বানানোর জন্য ঠিক 3:1 রেশিওতে আমরা জিনিসটা নেব। 1% হবে সুজি আর 3% হবে ময়দা, এই রেশিওতে মিক্স করতে হবে। সুজিটা আমি মোটামুটি মেপে নিয়েছি, আর ময়দাটা আমি টোটালি আন্দাজ মতো নিচ্ছি, কারণ ময়দাটা আমি ঠিক বুঝতে পারছিলাম না কতটা নেব, তো আমি এখানে আন্দাজ মতো নিয়েছি। পরে আমি একটা বানিয়ে নিয়েছি তখন বুঝতে পেরেছি, সেই ওয়াইজ আমি আবারও কিছুটা ময়দা অ্যাড করেছিলাম ওই ব্যাটারটাতে। এই ব্যাটারটার মধ্যে আমি 1 চিমটে নুন আর বেশ কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, তোমরা তোমাদের মিষ্টি ওয়াইজ অ্যাড করতে পারো। এই যে চালটা বেটেছি সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করলে না ওই ক্রিস্পিনেসটা আসবে, তো দ্যাটস ওয়াই এটাও অ্যাড করে দিলাম। একেবারে নিয়ে নেব। এটাকে এবারে দুধ দিয়ে মাখতে হবে, তো আমি এটার মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি। মানে এটার মধ্যে না অনেকটা লেগে আছে, পুরোটা এলো না, তো ভালো করে দুধ দিয়ে নিয়ে নিচ্ছি এটাকে। তো এটা একটু মোটামুটি ঠান্ডা হয়েছে, মানে এমন ঠান্ডা হয়েছে হাত দিয়েও যাবে, খুব একদম ঠান্ডা হয়ে গেলে আর হবে না। দিয়ে এটাকে খুব করে এখন মাখতে হবে, আর আমি এদিকে ব্যাটার গুলছি। আমরা এখানে পিঠেগুলো গড়ে নিয়েছি সব মোটামুটি। এবারে দুধটা প্রিপেয়ার করছি, তো আমি ননস্টিক ইউজ করছি যাতে স্টিক না হয়ে যায়। এর মধ্যে জাস্ট একটা প্যাকেটের অল্প একটু ছিল সেটা অ্যাড করেছি, আর 1 প্যাকেট পুরো অ্যাড করে দিচ্ছি। আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি জাস্ট ছিঁড়ে, আর এর মধ্যে চিনি অ্যাড করব। চিনি আমি একটু কমই অ্যাড করবো, কারণ আমি একটু গুড় অ্যাড করবো। এমনিই তো প্রচন্ড মিষ্টি, তার মধ্যে আর কি যা একটু ব্যালেন্স করা যায়। তো 2টো এলাচ অ্যাড করলাম। এলাচের স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে না, মানে আমাদের দুজনেরই, তাই 2টো জাস্ট এলাচ অ্যাড করেছি, আর এর মধ্যে জ্যাগরি আর চিনি অ্যাড করবো।
এবার দুধটা একটু ফুটতে স্টার্ট করলে হাই ফ্লেমেই আমি পিঠেগুলোর মধ্যে দিয়ে দেব, আর আমাদের পিঠে রেডি।